মিতালির দুই মেয়ে বড় হয়ে গেছে, তারা দুজনেই বাইরে চাকরি করে, কিন্তু মিতালির এখন একটাই চিন্তা, তাদের দুই মেয়ে বিবাহের উপযোগ্য হয়ে গেছে। তো সে নিজেও পাত্র খুঁজছে এবং আত্মীয়দেরও বলেছে যদি ভালো পাত্র পায় তাহলে যেন যোগাযোগ করে। তো বেশ কিছু মাস পর হঠাৎ মিতালির মাসি শাশুড়ি ফোন করে এবং বলে যে এক ভালো পাত্র পেয়েছে সম্ভ্রান্ত পরিবার, এবং পাত্রের ইনকামও খুব ভালো, কিন্তু তারা চায় মেয়ে যেন ঘরোয়া হয়, মানে চাকরি করবে এরকম মেয়ে তারা চায় না। তো মিতালি বলে যে এরকম তো হতে পারে না, কারণ আমার দুই মেয়েই চাকরি করে, তারা বাইরে থাকে, তো জেনে শুনেই বিয়ে করবে, তারা তো চাকরি ছাড়বে না। তখন মিতালির মাসি শাশুড়ি একটু রেগেই যায়। সে বলে যে যদি ছেলে মানে স্বামী যদি ভালো ইনকাম করে তাহলে স্ত্রীদের কি দরকার বাইরে যাওয়ার, কি দরকার চাকরি করার, তারা ঘরের কাজগুলো যেমন আগেকার দিনে করতো তেমন করলেই হয়। এক্ষেত্রে আমার একটাই প্রশ্ন ছিল যে মেয়েরা পড়াশোনা করে এতটা এগিয়ে, এতটা কষ্ট করে যে জায়গাটা নিজের জন্য পাচ্ছে, যে জায়গায় সে প্রতিষ্ঠিত হচ্ছে, সেটার কি কোনো দাম নেই, কোনো মূল্য নেই? বিয়ে করবে বলে সেই জায়গাটা তাকে ছেড়ে দিতে হবে? বিয়ে করাটা অবশ্যই দরকারি, সেটা জরুরিও বটে, এবং সেটা পরিবার ভালো, তার স্বামী ভালো ইনকাম করবে, সেটাও ঠিক আছে, কিন্তু তার মানে এই যে মেয়েটি এতদিন ধরে যে জার্নি করলো তার একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেই জায়গাটা ছেড়ে দেবে সে শুধু বিয়ের জন্য? এবং এখনকার দিনে দাঁড়িয়ে যেখানে অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপের দিকে, সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটা তার স্বপ্নগুলো সব ছেড়ে দেবে যার জন্য সে এত দিন লড়াই করলো? এই যুক্তিটা এখনো পর্যন্ত কিন্তু অনেক পুরনো দিনের মানুষরাই মানতে চায় না, মানে তারা নিজেকে ঠিক মানাতে পারে না যে না, মেয়েরাও বাইরে যেতে পারে, তারাও কিন্তু ভালো কাজ করতে পারে। তারা সবসময় মেয়েরা বাইরে যাওয়াটাকে নিয়ে খারাপ দিকেই দেখে, খারাপভাবে ভাবতে থাকে। কিছু খারাপ ঘটনা তো ঘটে, কিন্তু তার মানে তো এই নয় যে সব খারাপ। তাহলে তো এত মেয়েরা দৃষ্টান্ত তৈরি করতে পারতো না এত ভালো ভালো কাজ দিয়ে, তাই না?